মন্ত্রণালয়ের সচিব জনাব টিপু মুন্সি সাহেবের এবং তথ্যমন্ত্রী পলক সাহেবের দেখানো পথ দেখে তিনি আমাদেরকে দেখিয়েছেন যে এই ইভ্যালি প্রতিষ্ঠান খুবই রিলায়েবল একটা প্রতিষ্ঠান, আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন, আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন। আমরা সেটা দেখেই আমরা কিন্তু অর্ডার করেছিলাম। পরবর্তীতে আমাদেরকে বিগত সরকারই বলেছে আমরা নাকি লোভী, কিন্তু তারাই কিন্তু লোভ দেখিয়েছিল। আমরা কিন্তু শুধুমাত্র অর্ডারই করেছি, পণ্য অর্ডার করেছি। তো আজকে ভোক্তা অধিকার অধিদপ্তরের সামনে আমাদের দাঁড়ানোর একটাই কারণ, আমরা তো ভোক্তা, আমরা তো কাস্টমার, আমরা তো কনজিউমার। তো ভোক্তা অধিকার অধিদপ্তর কি পদক্ষেপ নিয়েছে বিগত বছরগুলোতে, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভোক্তা অধিকার অধিদপ্তরের সামনে দাঁড়িয়েছি। আমাদের কথা, আমাদের কাস্টমারদের কথা কেন বিগত সরকার এবং বর্তমান সময় ভোক্তা অধিকার অধিদপ্তর দেখছেন না? আমরা তাদেরকে কিছু আলটিমেটাম দিব এবং আমাদের কিছু 7 দফা দাবি আছে। সেই 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব এবং আমাদের এই 7 দফা দাবি পূরণ না হলে সামনে আমাদের কঠোর থেকে কঠোরতর কর্মসূচি আমরা পালন করব এবং এই দাবি আদায়ের সময় আমাদেরকে যদি কোনো প্রকার বাধা প্রদান করা হয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। এবং এই রাসেল সাহেব এবং ইভ্যালিকে বিগত সময় এবং বর্তমান সময়ে গ্রাহকদের পাওনা আদায়ে যারা ব্যাঘাত ঘটাচ্ছে এবং যারা তাকে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা দিব। সেটা যদি হয় বাণিজ্য মন্ত্রণালয়, সেটা যদি হয় ভোক্তা অধিকার অধিদপ্তর, সেটা যদি হয় তথ্য মন্ত্রণালয়, সেটা যদি হয় প্রধান উপদেষ্টা, আমরা কাউকে ছাড় দিব না। কারণ এখন স্বাধীন বাংলাদেশ, আজকে এই বৃষ্টিতে ভিজে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা অনেকে বেকার, অনেকে নিজের কর্মে ব্যস্ত হয়ে গিয়েছি, অনেকে টাকার অভাবে চলতে পারছি না, অনেকের ফ্যামিলি না খেয়ে চলছে। কারণ কি? বিগত সরকারে আমলে আমাদেরকে দেখানো হয়েছিল এই পথটি, এই ই কমার্সের পথটি, এবং এই ই কমার্সের পথ ধরে আরো হাজারো অনেক ই কমার্স গড়ে উঠেছিল যারা কিনা প্রতারণা করে দেশ ত্যাগ করেছে। যেহেতু রাসেল সাহেব এখনো দেশে আছেন, তাকে অবশ্যই এখন দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিতে হবে এবং গ্রাহকের টাকা, পাওনা টাকা ফেরত দিতে হবে। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আজকে বৃষ্টির দিনে আমরা সবাই ভুক্তভোগী। আমরা এই ইভ্যালির কাছে যে গত 3-4 বছর ধরে প্রতারণার শিকার হয়ে আসছি। আমাদের একটাই দাবি, সকল গেটওয়ে টাকা, সকল চেক যাদের দিয়েছে, চেকে যারা টাকা পায় নাই, ডেট ওভার হয়েছে, এবং যারা চেক পায় নাই, সকল সমস্যার আমরা সমাধান চাই। সকল টাকা আমরা ফেরত চাই।